ফিল সিমন্স কিংবা ফুটবলের থমাস ডুলির মতো হাই প্রোফাইল বিদেশি কোচরা যেখানে বছরের পর বছর স্বস্তিতে বাংলাদেশে দিন কাটাচ্ছেন, সেখানে অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্সের বারবার বাংলাদেশকে অনিরাপদ দাবি করার ঘটনায় বিব্রত ফুটবল অঙ্গন। কোনো ভুল বোঝাবুঝি নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরাপত্তাহীনতার অহেতুক দোহাই, তা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে বইছে বিতর্কের ঝড়। খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী কোচ মিশুর সঙ্গে মাঠের অনুশীলনে একটি অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। এরপরে জোন্স সোজা পুলিশ ডেকে নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন, যা মুহূর্তেই ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। অথচ ইতিহাস সাক্ষী, বাংলাদেশের চিরায়ত আতিথেয়তার কারণে দিনে রাতে নিশ্চিন্তে এ দেশের পথে ঘাটে ঘুরে বেরিয়েছেন অসংখ্য বিদেশি কোচ। কারো মুখে কখনো শঙ্কা কিংবা নিরাপত্তার প্রশ্ন ওঠেনি। সেই জায়গায় দাঁড়িয়ে জোন্সের এমন বিতর্কিত দাবির নেপথ্যে আসলে কারণ কি, তা নিয়ে চলছে বিশ্লেষণ। সমর্থকরাও ক্ষুব্ধ, কারণ ব্যক্তি স্বার্থের এই মন গড়া অভিযোগের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে পুরো দেশের ভাবমূর্তি। বাফুফে ইতোমধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে দ্রুত নিরপেক্ষ ও তথ্যভিত্তিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের জোর দাবি উঠেছে।